সামনের ইলেকশনে কোন দলটা ক্ষমতায় আসলে আপনি মনে করেন আমাদের দেশের অন্যায় অবিচার থাকবে না, নেশা, ধর্ষণ, ইফটিজিং, চাঁদাবাজি, জমি দখল, যত প্রকার বিশৃঙ্খলতা আছে আমাদের দেশে, কোন দলটা ক্ষমতায় আসলে আপনি মনে করেন থাকবে না? আমি মনে করি মানুষ যাকে চাবে, যে সবচেয়ে বেশি ভোট পাবে, মানুষের ভোটের মাধ্যমে যে ক্ষমতায় আসবে, যে আসবে অবশ্যই মানুষের ম্যান্ডেটে আসতে হবে। তো যদি মানুষের ম্যান্ডেটে আসে তাহলে মানুষের প্রত্যাশা অনুযায়ী তাকে দেশ চালাতে হবে। তো তারা যদি চাঁদাবাজিতে লিপ্ত হয়, খুন রাহাজানিতে লিপ্ত হয়, তাহলে সাধারণ মানুষ তার প্রতিবাদ করবে। তো আমার মনে হয় বিএনপির আসা উচিত। না, আমি সত্যি কথা বলতে যে বিএনপিকে আমিও আশা করি না, কারণ বিএনপি এসে ওরকম কিছু করতে পারবে না বা চাইলেও পারবে না। আগের খবর আর এখনকার খবর ভিন্ন। কারণ আগে যে ছিল, আগে একটা তারপরও একটা আপনার ইয়ার মধ্যে ছিল, সিস্টেমে ছিল। এখন তো সিস্টেম ছাড়া তাদের কোনো ইয়ে নেই। এখন যেহেতু মাঠ খালি, আওয়ামী লীগ নেই, হ্যাঁ, সেখানে বিএনপি এখন একটা বিশাল একটা মাঠ। আর সেই জায়গার মধ্যে দ্বিতীয় পক্ষ এটা জামাত ইসলামী। জামাত ইসলামী দল আছে কিন্তু তাদের ভোট ওইভাবে নাই। তো এখন আমার মতে যেটা, যে এমন একটা দল আসা উচিত, আমি বলবো না কোনো মেইন করে যে জামাত ইসলামী বা বিএনপি, আমি বলবো যে ও যেটা বললো যে জনগণ যাকে ম্যান্ডেট, সে তো যেই আসুক, জনগণ যেন, আমার কথা জনগণের কাছে এটা আমার দায়িত্ব বলার, যে তারা যেন বুঝে শুনে, যেমন বিগত সময় যে ভুলগুলো করছে আগামী দিনে সে ভুলটা না করে, তো বুঝে শুনে দেখে তখন চিন্তা ভাবনা করে আপনার ভোটটা দিয়ে তখন একটা ভালো একটা সিদ্ধান্ত নেয়। সেটা জামাত ইসলামী হতে পারে, বিএনপিতে। কিন্তু আমার কথা হলো যে বিএনপি আসলে কিন্তু ওরকম কিছু হওয়ার সম্ভাবনা আমি দেখি না। আমার বিএনপি কোনো ভালো কিছু আমরা দিতে পারবো না। এখন বাকিটা হলো আল্লাহ জানে, আর বাংলাদেশের মানুষ জানে। আপনি বলতেছেন যে আপনারা এর আগে তো অনেকেরই দেখছেন, এখন বুঝে শুনে একটা সুযোগ আসছে, সমাজের যারা ভালো মানুষ তাদেরকে যদি আমরা আনি ক্ষমতায়, তাইলে হয়তো দেশটা আমাদের ভালো হইতে পারে। বেছে বেছে যদি আমরা সমাজের ভালো মানুষগুলোকে এমপি মিনিস্টার বানাই, তাহলে আমাদের দেশটা ভালোভাবে চলতে পারে। এটাই তো বলতেছেন? অবশ্যই অবশ্যই এটাই। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।